পরিবর্তন নিয়ে কথা বলছিলাম। আমি আসবো আপনার কাছে আরিফ সোহেল। কিন্তু তার আগে সৈকত আরিফ আমি একটু বলি সেটা হচ্ছে যে এত ত্যাগের বিনিময়ে যেখানে আমরা আবার আমাদের এই স্বাধীনতাটা ফিরে পেলাম, আমি বলব যে একটা ফ্যাসিস্ট রেজিমের কাছ থেকে আমরা মুক্ত হলাম। কিন্তু তারপর আমরা দেখছি যে গণঅভ্যুত্থানের পরে ছাত্রদের মধ্যে এক ধরনের তাদের দাবি থাকবে, প্রত্যাশা থাকবে, সব ঠিক আছে। যাদের ভূমিকা একটা ঐতিহাসিক ভূমিকা, গর্ব করার মতো ভূমিকা, তাদের অনেককে আমরা খুব ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে দেখি। তাদের মুখ দিয়ে অশ্লীল শব্দ ব্যবহার করতে দেখি। এই পরিবর্তনটা আপনি লক্ষ্য করেছেন কিনা? এটা মানে কেন হচ্ছে বলে আপনার মনে হয়? অভ্যুত্থানের পরে তো একটা ফেজ আমরা পার করছি, মানে বিশেষত জুলাইয়ের পরে যখন ইন্টারিম সরকার ক্ষমতা গ্রহণ করেছে এবং এটা একটা খুবই দুর্বল প্রশাসনিক অবস্থা ছিল এবং স্বাভাবিকভাবে এখানে পুলিশ কাজ করছিল না, রাজনৈতিকভাবে একটা দীর্ঘ সময় পরে একটা ট্রানজিশনের পিরিয়ডের মধ্য দিয়ে আমরা গেছি। ফলে এইটা কিন্তু তারপরেও যে হারে এখানে ক্ষোভ বিক্ষোভগুলো সামনে আসার কথা ছিল সেইটা কিন্তু খুব বেশি পরিমাণে আসে নাই ওই সময়টাতে। এবং যেটা হয়েছে যে অভ্যুত্থানের পরে এখানে তো তরুণদের একটা অংশ, বিশেষত যারা অভ্যুত্থানের সামনের দিকে ছিলেন এবং সবাই না, কিন্তু অভ্যুত্থানের সামনের দিকের কিছু মানুষজন তারা এখানে ব্যাপকভাবে তাদের ক্ষমতার চর্চাটা করেছেন। এবং ওই সময়ে বিশ্ববিদ্যালয়টাকে, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি আমরা বলি, যে ছাত্র রাজনীতি বন্ধের নামে প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা দেখেছি যে এক ধরনের মুভ ছিল এবং যেটার ভেতরের ব্যাপারটা ছিল যে বাকি ছাত্র সংগঠনগুলো বের করে দিয়ে একটা গুপ্ত সংগঠন তারা ক্যাম্পাসটার দখলে নেবেন। এবং যেটার কথা মেঘলা কিছুটা বললেন যে এইখানে নারী, জুলাইয়ের যে নারীদেরকে আমরা হাজার হাজার শিক্ষার্থী নারীদেরকে দেখেছি, তাদের একটা বড় অংশ আমি ক্যাম্পাসে দেখেছি যে এই যে ব্যাপকভাবে অনলাইন হ্যারাসমেন্ট, কেউ কোনো কথা বললেই তার উপর একটা বিশাল গ্রুপ তার উপরে ঝাঁপায় পড়ছে, রাজনৈতিক বিরোধিতাকে পুরোটাই একটা গালিগালাজ পারিবারিক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এই ভয়েও কিন্তু বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থীরা আর কথা বললেন না, কারণ এইটা হাসিনার আমলে তারা পার করেছেন, তাদের অজস্র সহযোদ্ধা ছিল, তারা তাদেরকে নানা রকম ভাবে একই ধরনের একটা ফেজ তারা পার করছেন। কিন্তু অভ্যুত্থানের পরে যেটা হয়েছে, যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে ঐক্য গড়ে উঠছিল, এই ঐক্য সাথে সাথে মানে অভ্যুত্থানের পরপরই এটা একটা নতুন জায়গায় এসে উপনীত হয়েছে। এবং সেই সময়টাতে আমরা দেখছি যে সারা দেশে নানা রকমভাবে মব সন্ত্রাস, এই জিনিসগুলো নানা রকমভাবে বেড়েছে এবং এইটার ক্ষেত্রে ইন্টারিমের কিন্তু একটা প্রচ্ছন্ন সমর্থন আমরা সবসময় দেখেছি যে যে ধরনের মবগুলো হচ্ছে সেগুলো নিয়ে তারা খুব বেশি কার্যকর ব্যবস্থা নেন না। এবং তার ফলশ্রুতিতে প্রায় ১ বছর পরে আমরা দেখলাম যে প্রথম আলো ডেইলি স্টারের মতো অফিসও পোড়ায় দেওয়া হলো এবং আমি দেখলাম যে সারা রাত ধরে এখানে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী কেউই আর ওই অর্থে কোনো সক্রিয় ভূমিকা রাখেন নাই। এবং এইটার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা যারা রাখছেন তাদের অনেকের মধ্যে জুলাইয়ের বড় বড় নেতৃত্বরাও আছেন যারা সারাদিন ধরে এইটার পক্ষে নানা রকমভাবে সম্মতি তৈরি করেছেন যে এই হত্যার জন্য কারা দায়ী এবং সেটাকে চিহ্নিত করে দেওয়া। ফেসবুকে অনেকে ভিডিও দিয়ে এই প্রতিষ্ঠানগুলো করে দিচ্ছেন। কিন্তু জুলাই আমরা দেখছি যে এই সকলের বিরুদ্ধে কখনোই কোনো ব্যবস্থা নেওয়া হয় না, বরং যারা রাজনৈতিকভাবে বিরোধী ছিল, মানে ইন্টারিমের সাথে যেহেতু এনসিপি, জামাত এই অংশটা অনেক বেশি ঘনিষ্ঠ ছিল, ফলে বিকল্প রাজনৈতিক প্রতিনিধি আকারে যারা ছিল তাদের দিকে আমরা দেখেছি নানা রকম ভাবে তারা আবারও কিছুটা পুলিশি নিপীড়ন, কখনো হুমকি ধামকি, এবং যে কোনো একটা ইস্যুতে রাজনৈতিক বিরোধীদেরকে একটা জুলাই বিরোধী, এটা নতুন ফ্যাসিস্ট প্রতিনিধি, এই ভাবে রাজনৈতিক বিরোধীদেরকে তারা নানা রকম ভাবে ফেস করতে চেয়েছেন। তো সেইটা জুলাইয়ের একটা টিউনিং এর ক্ষেত্রে ভয়াবহ ঘাটতির জায়গা।